আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আজকে আমি লাইভ প্রোগ্রাম করছি এবং কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। এটা অল্টারনেট উইকেন্ডে হয়। তার মানে আজকের উইকেন্ডের পরের উইকেন্ড, নেক্সট উইকেন্ডে গ্যাপ হবে, তারপর ফলোইং উইকেন্ড আমি আবার প্রোগ্রাম করব, লাইভ প্রোগ্রাম করব। আমি দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনার যেহেতু কেস যেগুলো হয়, পুলিশ কেস হয়, সেগুলোতে আপনার পুলিশ বাদী থাকে, যার জন্য অনেক রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন আদি নিই না, কারণ এতে আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার অনেক রিস্ক থাকে। কিন্তু আমি যেহেতু দীর্ঘ অনেক অনেক বছর ধরে ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, প্রায় সময় আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি কমিউনিটি মেম্বারদের কাছ থেকে আসে এবং আমি সব সময় বলি যে আপনারা প্রোগ্রামের পরে আমি অ্যাভেইলেবল থাকি 1 ঘন্টা পর্যন্ত, এবং তখন আপনারা আমাকে ফোন করবেন। তখন আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমি শুনবো এবং শুনে তখন আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা ওই ফোন নাম্বারে ফোন করবেন যে আমার অফিস নাম্বারে 020770900707, ওইটা আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে। তখন আপনারা আমার সাথে গেট থ্রো করতে পারবেন এবং তখন আপনাদের প্রশ্নাদির উত্তর দিতে পারবেন। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সহসা দেরি না করে যখন এই সুযোগ হয় আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে আপনার সমস্ত কেসগুলো বুঝে সুঝে তারপর আপনি পুলিশের ইন্টারভিউ দিবেন। অনেক সময় কি আপনাকে যখন অ্যারেস্ট করবে আপনার সময় থাকবে না, কিন্তু পুলিশকে বলতে হবে যে আমি একজন লয়ারের সাথে ডিসকাস করতে চাই, কথা বলতে চাই, এবং তারপর আমি তোমাদের ইন্টারভিউ ফেস করব, এবং পুলিশ সেটা আপনার জন্য ব্যবস্থা করবে। একজন সলিসিটরের ব্যবস্থা তারা পুলিশ আপনাকে করবে। যদি মনে করেন আপনি ওখানে আমাকে যদি নাও পান, তারপরে ইন্টারভিউর সাথে সাথে পরে পরে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে আপনাকে দেখতে হবে আপনি ইন্টারভিউর মধ্যে কি বলছেন, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, কোন ভুল ভ্রান্তি হয়েছে, কোন জায়গায় আপনার দুর্বলতা আছে, আপনার এভালুয়েট করতে হবে কেসটা ইন্টারভিউর পরে। যার জন্য ইন্টারভিউর পরে হলেও আপনাকে মিটিং করতে হবে, এবং সাথে সাথে বের হওয়ার সাথে সাথে যখন সবগুলো প্রশ্ন পুলিশের যে প্রশ্ন করবে সেগুলো যখন আপনার স্মরণে থাকবে, তখনই আপনি যোগাযোগ করবেন এবং তখন আমরা বুঝতে পারবো যে কি কি প্রশ্ন করেছে, আপনি কি কি উত্তর দিয়েছেন, যখন আপনার মেমোরিটা ফ্রেশ থাকে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমি একটা কেস নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা জাজের ছবি দেখছেন এবং এই জাজের ছবি, এটা জাজ আপনাকে আপনার একটা প্যারেন্টসকে, ফাদার এবং মাদার প্যারেন্টসকে জেল সাজা দিয়েছে, কারণ তারা তাদের 10 মাস বয়স্ক একটা
ছোট বাচ্চাকে তারা মার্ডার করেছিল, কিল করেছিল এবং তাদেরকে আপনার জেল দিয়েছিল, কাপল জেল ফর সাভেজ ক্রিসমাস ডে মার্ডার অফ বেবি সান, তাদের ছোট 10 মাসের শিশুকে হত্যা করার জন্য। এবং ফাদার ইমপ্রিজন ফর মিনিমাম অফ 29 ইয়ার্স, লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, কিন্তু তাকে কমপক্ষে 29 বছর প্রিজনে থাকতে হবে। এবং মাদার ফর মিনিমাম অফ 27 ইয়ার্স, লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন দিয়েছে ম্যান্ডেটরি যেটা মার্ডারের জন্য, কিন্তু বলছে তোমাকে 27 ইয়ার্স প্রিজনে থাকতে হবে। ওর পরে তাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড তাকে রিভিউ করবে, সে তখনও যদি কমিউনিটির জন্য রিস্ক হয় তখন তারা বলবে কি না তাকে ছাড়া যাবে না, সে এখনো কমিউনিটির জন্য অনেক রিস্কি পারসন, এবং তখন তাকে আপনার তখনও তাকে প্রিজনের মধ্যে রাখতে হবে। কিন্তু মিনিমাম সেই কনসিডারেশনটা আসবে বাপের ক্ষেত্রে 29 বছর পরে, মিনিমাম 29 বছর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, থাকতে হবে 29 বছর, আর মায়ের ক্ষেত্রে 27 বছর পরে সেটা তারা বিবেচনা করবে। The couple who murdered their 10-month-old son on Christmas Day, ক্রিসমাস ডেতে তারা তাদের 10 মাসের শিশুকে হত্যা করেছিল, মার্ডার করেছিল, just weeks আপনার after he was returned to their care, both jail for life. সে বেবিটা কেয়ার হোমে ছিল এবং কেয়ার হোম থেকে আপনার যখনই ফিরছিল মানে মানে সপ্তাহ পরেই, জাস্ট উইকস আফটার, মানে কয়েক সপ্তাহ পরেই তারা তাকে হত্যা করেছিল, এই কথাটা বলছে। আমি ডিটেইলস এর মধ্যে যাব এই কেসের ব্যাপারে। এর মধ্যে আমি আমার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা জাজের স্পিচটা একটু প্লে করেন প্লিজ। Stephen Bowden and Shannon Marsden, I have to sentence you for the murder of your son Finlay, which you were convicted of unanimously by a jury of this Crown Court on the 14th of April of this year. Finlay was a lovely baby. He was happy, smiley and chuckling. He was just over 10 months old when he was murdered by you. I now turn to the facts of this case. I must sentence you on the basis of the jury's verdicts, and I must be sure to the criminal standard as to the factual basis on which to pass sentence. The facts in relation to the last days of Finlay's life are terrible to describe and very distressing. Finlay died in the very early hours of Christmas Day 2020. He was in his cot in your bedroom at home. He died of septicemia, endocarditis and pneumonia. The infections which killed him had all set in and taken hold because of the extensive fractures to Finlay's ribs and other bones, which acting together you inflicted on him, and I'm sure you did so before the 16th of December, which was more than 9 days before he died. You both knew that Finlay was very seriously ill and dying as a result of what you had done to him, yet you deliberately failed to seek any medical help for him, and you deliberately made sure that he was not seen by anyone who could have rescued him and taken him away from your care. Medical intervention would have saved Finlay's life, and if Finlay had been given antibiotics and the necessary care in the minutes and hours before he died, he would have made a complete recovery. He would have been alive today. I'm sure that you both knew Finlay was dead when you dialed 999 at 2:27 a.m. on Christmas Day. Finlay had, by that time, been dead for over half an hour. 5 minutes later, there was a very experienced paramedic on the scene. He had been told there was a paediatric arrest, and when he arrived, he could see straight away
that Finlay did not have a pulse. He was unkempt and dirty, his clothes were dirty and stained, and there were obvious marks and wounds around his mouth and nose. The paramedic then asked both of you for a history of what had happened that evening, and you both lied to him. You told him you thought Finlay had COVID, that he was fine when he went to bed at 7 p.m, and that he'd been woken for a final feed around midnight before you went to bed. None of that was true. Finlay was rushed to hospital with you, Shannon Marsden. Nothing could be done. Many of the marks and bruises on Finlay's body were obvious to the doctors who saw him and tried to revive him. You, Shannon Marsden, told various lies to the doctors that night when they were trying to understand what had happened to Finlay in the days before he died. You, Stephen Bowden, arrived at the hospital at 4:20 a.m, and once there you too lied to the doctors about the final hours and days of Finlay's life. There is a standard process which follows the unexpected death of a child, and that process was adopted in this case. Finlay's body was examined by a variety of medical experts who provided opinions as to what they had found. These skilled medical examinations identified the cause of Finlay's death and revealed numerous non-accidental injuries to his body. Finlay had 46 rib fractures. 12 other bones were fractured. These included Finlay's pelvis, both his legs, both his collarbones, his left shoulder blade and his right arm. The agreed medical evidence was that these fractures were all inflicted between the 4th and 22nd of December, and they all caused Finlay severe pain and suffering. Considerable force was required to cause these fractures. The rib fractures were caused by forceful compression of Finlay's chest. The fractures to Finlay's ribs and the pain that caused to him meant that he could not breathe properly. Pneumonia then took hold in his lungs, and it was that untreated infection which spread through his body and developed into osteomyelitis, endocarditis, and septicemia. It was those infections which killed him. The fractures to the pelvis were caused by forceful pressing down on the hip area. The fractures to the collarbones were caused by forceful squeezing of the shoulders towards the chest, or direct blows to the fracture sites. The spiral fracture to the right femur was caused by holding Finlay's knee and twisting the leg. The fracture to the right tibia was caused by forceful gripping and twisting the leg. The fractures to the shoulder blade, arm and other fractures to Finlay's legs were caused by direct blunt force blows. There were 50 bruises, 11 abrasions and 9 marks to Finlay's body. Most of these bruises, abrasions and red marks were to Finlay's head and face. I'm sure that the circular bruises on Finlay's head and face were imprint marks, and they show. দর্শক, আপনারা জাজের স্পিচ শুনছেন। এই খুবই লোমহর্ষকর ঘটনা। উনি একটার পর একটা কিভাবে এই বেবিকে হত্যা করেছিল তারা মা বাপ দুইজন, সেটা বলে যাচ্ছিল। এবং এখানে আপনার এই তাদেরকে জেল সেন্টেন্স দিয়েছিল, লাইফ হবে। সেখানে আপনার এই যে বেবি, যেটা যখন তারা এগুলো করছিল তখন ওই মার বয়স ছিল 22 বছর আর তার হাজবেন্ডের অর্থাৎ বাপের বয়স ছিল 30 বছর, এবং তারা তাকে বিট আপ করেছিল, তাকে পড়াইয়ে দিয়েছিল বডির মধ্যে, এবং লিভিং হিম উইথ 130 ইনজুরিজ। তার বডির মধ্যে আপনার 130টা ইনজুরি করেছিল তার সারা শরীরের মধ্যে, ইনক্লুডিং
মাল্টিপল বোন ব্রেকস এন্ড ফ্র্যাকচারস, তাকে হাড় মাংস ভেঙে দিয়েছিল, একদম ফ্র্যাকচার করে দিয়েছিল। He died just a few weeks after being returned by authorities to his parents' home in Christmas in Chesterfield. চেস্টারফিল্ডে তাদেরকে একটা, সে ছিল কেয়ার হোমের মধ্যে বেবিটা, সেখান থেকে রিলিজ করার সপ্তাহ পরেই, কয়েক সপ্তাহ মানে ফিউ উইকস আফটার, তারা তাকে বেবিটাকে হত্যা করেছিল মারধর করে করে, মারধর করে করে। ওকে, এন্ড তার ইনজুরি গুলো ছিল খুবই ভয়াবহ, 130টা আঘাতের চিহ্ন, এবং তার ফ্র্যাকচার গুলো আপনার ব্রেক করে দিয়েছিল। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আপনারা জাজের স্পিচটা বাকি অংশটুকু আরো দেখবেন নেক্সট সেগমেন্টে। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম, আপনারা সবাই আমার সাথেই থাকুন। ব্রেকের পরে আমরা আবার ভিডিওটা প্লে করব এবং আমি কন্টিনিউ করব।